আজকের ক্লাসে আমরা পর্যাবৃত্ত গতির গুরুত্বপূর্ণ একটা সিকিউ টপিক, খুবই কমন সিকিউ একটা টাইপ, সেটা হচ্ছে পেন্ডুলাম, দোলনরত পেন্ডুলামের ম্যাথটা আজকের ক্লাসে সলভ করব। ঠিক আছে, তো গ নম্বর কোয়েশ্চেন কি বলছে এখানে, এ বিন্দুতে বস্তুটার বেগ নির্ণয় করো। এখন এ বিন্দুটা কি? সাম্যাবস্থায় দোলনরত পেন্ডুলামের কি সাম্যাবস্থা? এ বিন্দুটা হচ্ছে সাম্যাবস্থা, আর বি বিন্দুটা কি? এখানে বি বিন্দুটা হচ্ছে সর্বোচ্চ বিস্তার। এখন আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী কি জানি? সকল বিন্দুতে শক্তির পরিমাণ সমান। এখন বি বিন্দুতে কি কোনো গতি বেগ আছে? বি বিন্দুতে কোনো বেগ নাই, বি জিরো। তো বেগ না থাকলে আমার গতিশক্তি শূন্য, তো বি বিন্দুতে সব শক্তি কি? আমার স্থিতিশক্তি। ঠিক আছে, আর এই বিন্দুতে দেখো তো ভূমিতে কত উচ্চতায় আছে। কারণ কি? কারণ আমার বিভব শক্তিটা যদি তুমি বের করতে চাও, তাহলে তোমার কোন একটা বিন্দুতে উলম্ব ভূমির দূরত্ব বের করতে হবে। ঠিক আছে, উলম্ব থেকে বি বিন্দুর দূরত্ব কত? এপি, মানে লম্ব বরাবর বি বিন্দুর উচ্চতাটা কত? এদিকে এপি। তো বি বিন্দুতে বস্তুটা টোটাল শক্তি কি হবে? mgh, মানে কি এপিটা হবে। ঠিক আছে, আর এই বিন্দুতে টোটাল শক্তি কি হবে? যেহেতু গতিশক্তি হবে, ফর্মুলা কি? ea ইজিক্যালস টু হাফ mva স্কয়ার। এখন আমি এগুলা কেন লিখলাম? তোমার এই বিন্দুতে বস্তুটা বেগ নির্ণয় করতে বলছে না? বেগের সূত্র কি? হাফ mva স্কয়ার ইজিক্যালস টু, তুমি ea ইজিক্যালস টু eb, এই ফর্মুলা দিয়ে ম্যাথটা সলভ করবে। ঠিক আছে, এখন তোমার নাইটা কি? কোন ডাটাটা নাই? এপিটা নাই। দেখো এখানে এপিটা নাই, কিন্তু দেয়া আছে তোমাকে বিপি দেয়া আছে। ওবি এর দৈর্ঘ্য কত বলতে পারো? ওবি কত? ওবি কিসের দৈর্ঘ্য? পেন্ডুলামের যে দড়িটা আছে, রশি দিয়ে ঝুলানো আছে, ওই ঝুলানোর রশিটার দৈর্ঘ্য, মানে পুরাটার দৈর্ঘ্য কত? পেন্ডুলামের দৈর্ঘ্য কত? 1 মিটার। তো 1 মিটার হচ্ছে ওবি এর দৈর্ঘ্য, বিপি এর দৈর্ঘ্য হচ্ছে 0.6 মিটার। তাহলে তুমি যদি ত্রিভুজ ও বিপি তে তুমি সমকোণী ত্রিভুজের সূত্র প্রয়োগ করো, তাহলে কি দ্বারা? এখানে ওবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু বিপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। এখান থেকে তুমি ওপি এর ভ্যালু কত পাবা? রুট ওভার ওবি স্কোয়ার মাইনাস বিপি স্কোয়ার। তো এখান থেকে তুমি ওপি এর ভ্যালু পাবা কত? পাবা 0.6। ঠিক আছে, ক্যালকুলেশন করলে 0.6 পাবা ওপি এর ভ্যালু। এখন এপি ইজ ইকুয়ালস টু কি? দেখো তুমি যদি এখানে খেয়াল করো, এপি হচ্ছে এও থাইকা ওপি বাদ দিতে হয়, তার মানে এও মাইনাস ওপি। এও এর দৈর্ঘ্য কত? 1, আর ওপি এর দৈর্ঘ্য কত? 0.6। তাহলে কত দাঁড়াইলো? 0.4। তাহলে তুমি এখানে mgh এর ভ্যালুটা পেয়ে গেছো। তোমাকে হাফ এম এর ভ্যালুটা দেওয়া আছে, এম এর ভ্যালু কত? 0.2, আর হাফ তো তুমি সূত্র ইউজ করবা। তাহলে তুমি ক্যালকুলেশন করে ভি এ এর ভ্যালুটা বের করে ফেললে তোমার গ নাম্বার ম্যাথটা শেষ। ঠিক আছে, তাহলে খেয়াল করো, তুমি কিন্তু গ নাম্বারে অলরেডি বি বিন্দুতে আর এ বিন্দুতে টোটাল শক্তিটা বের করেই ফেলছে। এখন তোমার দরকার কি? সি বিন্দুতে টোটাল শক্তিটা বের করতে। সি বিন্দুতে খেয়াল করে দেখো, সি বিন্দুতে কিন্তু তোমার বিভব শক্তিও আছে। বিভব শক্তি কিসের জন্য? ভূমি থেকে সাম্যাবস্থা থেকে কতটুকু উচ্চতায় আছে? একই পরিমাণ। তো তোমার একই ভ্যালুটা বের করা লাগবে সি বিন্দুর জন্য বিভব শক্তি বের করতে, আর গতি শক্তির জন্য বেগটা বের করা লাগবে। উলম্ব বরাবর দেখো কতটুকু দূরত্ব? পি কিউ পরিমাণের দূরত্ব অতিক্রম। এই দূরত্ব অতিক্রম করার জন্য বেগটা কত হবে সি বিন্দুতে? ওই বেগটা বের করতে হবে। চলো আমরা এই ম্যাথটা করে ফেলি এখন। ঠিক আছে, সি তে শক্তি ই সি ইজ ইকুয়ালস টু ই কে সি প্লাস ইপি সি। এখন ই কে সি ইজ ইকুয়ালস টু কত? হাফ এম ভি সি স্কোয়ার। তো ভি সি স্কোয়ার মানে কি? বেগের সূত্র কি? ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু জি, এটা কি এইচ? এইচ মানে কত হইব? আমার সি বিন্দুটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে দেখো, মানে হচ্ছে পি কিউ পরিমাণে দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, এইচ ইজ ইকুয়ালস টু পি কিউ। এখন আমাকে পি কিউটা কিভাবে বের করবো? খেয়াল করে, এখানে তুমি যদি এপি থাইকা এ কিউ বাদ দাও, তাহলে কিন্তু তুমি পি কিউটা পাইবা। এখন তুমি এ কিউটা কোথেকে পাইবা? এ কিউটা তোমার ক্যালকুলেশন করে বের করতে হবে। তোমার ডাটাকে কি আছে দেখো, ওসি এর দৈর্ঘ্য কত? ওসি এর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। সি কিউ এর দৈর্ঘ্য কত? সি কিউ এর দৈর্ঘ্য হচ্ছে 0.3 মিটার। তাহলে তুমি ও সি কিউ একটা সমকোণী ত্রিভুজ হইলে ও কিউটা বের করে ফেলতে পারবা। ঠিক আছে, এরপরে তুমি যদি এ ও থাইকা ও কিউ বাদ দাও, তাহলে তুমি এ কিউটা পাইবা। ঠিক আছে, তাহলে তোমার এ কিউ ভ্যালু যদি তুমি এখানে বসায় দাও, তাহলে তুমি কিসের দৈর্ঘ্য কি পাবা? তুমি সি বিন্দুতে বিভব শক্তিটা পাবা, এম জি এ কিউ। তো এ কিউ কি ছিল? আমার বিভব শক্তির জন্য ভূমি থেকে সি বিন্দুর উচ্চতা কত? এ কিউ। তাহলে আমি এখানে বিভব শক্তিটা পাইলাম। এখন আমার দরকার কি ছিল? পি কিউ দরকার ছিল। পি কিউ ইজ কত? এপি এর দৈর্ঘ্যটা আমরা করছিলাম কিসে? গ নাম্বার ম্যাথে করছিলাম এপি এর দৈর্ঘ্যটা। এপি এই যে এখানে আমরা বের করছি 0.4। তাহলে তুমি যদি 0.4 থেকে এ কিউ এর দৈর্ঘ্য বাদ দাও, তাহলে তুমি কি পাবা? পি কিউটা পেয়ে ফেলবা। ঠিক আছে, তো তুমি পি কিউটা এখানে, এরপরে এইচ এর ভ্যালুটা এখানে বসাবা। ইউ কত? আমার সি বিন্দুতে যে বস্তুটা, সেটা কোত্থেকে আসছে? পি বিন্দু থেকে আসছে না? তো সি বিন্দুতে তো আমার শেষ বেগ থাকবে ভিসি। তাহলে আদি বেগটা কোথা থেকে আসছে? ভি থেকে আসছে। বিতে বেগ কত? 0 ছিল। তাহলে তুমি এখানে কত বসাবা? 0 স্কোয়ার প্লাস 2 এইচ। এইচ মানে হচ্ছে পি কিউ। চলো পি কিউ এর ক্যালকুলেশনটা করে ফেলি। আচ্ছা, আমাদের এপি এর দৈর্ঘ্য ছিল 0.2 আসে। ঠিক আছে, ক্যালকুলেশন করা এখানে ভুল হয়েছিল আমাদের। তো এপি এর দৈর্ঘ্যটা লিখে ফেললাম এখানে। তো এরপরে আমাদের এইচ এর যে ভ্যালুটা আসে, এইচ এর ভ্যালুটা আমি এখানে বসাই দিই। তো 0.2 মাইনাস 0.46। এরপরে আমার কি আসবো? ভি আসবো। ভিটা তুমি এখানে বসাবা ই কে সি এর জায়গায়। তো ই কে সি এর ভ্যালুটা পাবা তুমি, প্লাস ইপি সিটা বের করবা। এরপরে তোমার ই সিটা চলে আসবে। ক্যালকুলেশন করার পরে দেখবা ই এ ইজ ইকুয়ালস টু ই বি ইজ ইকুয়ালস টু ই সি। ঠিক আছে, ক্লিয়ার? কারো কোনো ম্যাথে সমস্যা থাকলে কমেন্টে জানায় দাও, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, যদি আমাদের ফ্রি কোর্সে জয়েন হতে চাও, এই যে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, লিঙ্ক থেকে জয়েন হয়ে নাও। আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।